কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম সভায় অংশ নিলেন নিরুপম দে। রবিবার ধর্মনগর আয়োজিত বর্ধিত সভা শুধু রাজনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তার রূপ নিয়েছিল নেতা কর্মীদের মিলন মেলায়। দায়িত্ব পাওয়ার শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত সভাপতি। তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য কংগ্রেসের সমস্ত দলের নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরুপম দে অত্যন্ত আশাবাদী সুরে জানান, কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে তৃণমূল স্তরে মজবুত করতে 9টি সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। ধর্মনগর জেলা সভাপতি হিসাবে আজ ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। নমস্কার, আমি নিরুপম দে, ধর্মনগর জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি। আমাকে সভাপতি করার জন্য আমি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী মল্লিকার্জুন খড়গেজি, শ্রী রাহুল গান্ধীজি, শ্রী কেসি বেণুগোপালজি, শ্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং শ্রীমতী সোনিয়া গান্ধীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল কংগ্রেসের নেতৃবর্গ তথা শ্রী বিরুজিৎ সিনহাজি, শ্রী আশিস সাহাজি, শ্রী সুদীপ রায় বর্মনজি এবং শ্রী গোপাল চন্দ্র রায়, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে নমস্কার প্রণাম জ্ঞাপন করছি। আমাদের ধর্মনগর তথা 9টা ডিস্ট্রিক্টে সাংগঠনিক 9টা ডিস্ট্রিক্টে সংগঠন সৃজনের মাধ্যমে জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে। ধর্মনগরের জেলা সভাপতি হিসাবে আমিও এই দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব পাওয়ার পর আজকেই আমার প্রথম বর্ধিত সভা। এখানে সকল আমাদের ধর্মনগরের জেলার নেতৃবর্গরা উপস্থিত আছেন। সকলকে সঙ্গে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে। কংগ্রেসের সংগঠনকে আরও কিভাবে এই ধর্মনগর জেলায় আরও শ্রীবৃদ্ধি করা যায়, আরও কিভাবে সাধারণ মানুষের কাছে কংগ্রেসকে পৌঁছা যায়, কংগ্রেস যেন এই ধর্মনগরে একটা বরিষ্ঠ ভূমিকা নিতে পারে,